আমরা চাইলেই খুব আগের মতো আর খুব ভালো সিরিয়াল করতে পারবো না, কারণ একজন ডিরেক্টরই এককভাবে তো করে না। এর জন্য ভালো রাইটার, ভালো শিল্পী, ভালো কলাকুশলী, তাদের যে একাগ্রতা, তাদের সিনসিয়ারিটি, তাদের কমিটমেন্ট সব কিছু মিললেই কিন্তু একটা ভালো শিল্প তৈরি হয়। সেই জায়গাগুলো আস্তে আস্তে কমছে, এটা তো বাস্তবতাই দেখা যাচ্ছে, কমছে, যে কারণে আগের মতো হচ্ছে না। বাট আমরা আশা করি, আমরা অলওয়েজ আশাবাদী, এর মধ্যেও নতুন অনেক যারা এই মিডিয়াতে কাজ করতে আছে, তাদের কমিটমেন্ট আছে, তাদের স্বপ্ন আছে, তাদেরকে নিয়ে আমরা অবশ্যই দর্শকদের জন্য ভালো লাগার কিছু উপহার দিতে চাই। আর এটা ব্যক্তিগত আমার চাওয়া। ভালো কাজের জন্য অন্তরায় অবশ্যই, মানে ওই টিম ওয়ার্কটা নাই, আর টিম ওয়ার্ক ছাড়া একটা ফিল্ম বা একটা ভালো নাটক হয় না। সেটা হচ্ছে হওয়ার নানাবিধ কারণ আছে। সবার ব্যস্ততা বেড়েছে, অনেক বেড়েছে। আগে যেরকম একটা নাটক করার আগে 3 দিন 4 দিন রিহার্সাল করতাম, সে আড্ডা দিতাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটা তো হয় না এখন। কোনো রকমে আর্টিস্টের কল থাকলে তীর্থের কাকের মতো বসে থাকি। 10টায় কল থাকলে উনি কটার সময় আসে, তো উনি এসে হয়তো উনি আগের দিন রাত্রে পর্যন্ত অনেক কাজ করেছে, উনি এসে ওনার কাজটা করে চলে যায়। ওই যে আড্ডা দেওয়া বা শৈল্পিক আড্ডা দেওয়া, যেটার মাধ্যমে, এই আড্ডার মাধ্যমে তো অনেক কিছু ক্রিয়েট হয়, সেই জায়গাটা নাই আসলে। এটা ব্যস্ততাই বলবো, এটা ব্যস্ততা একটা বিষয়। তারপরে এখন সব কিছু পার্টনার রেমুনারেশন হয়ে যাওয়াতে এটাও একটা বড় প্রবলেম মনে হয়, যে একটা দিন যে গিয়ে গল্প করব, ওই দিন আমি শুটিং করলে টাকা পাবো। এই ধরনের অনেক কিছু ঘটনা হয়েছে, যে কারণে আসলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি বুঝতেই পারছেন। স্যাটিসফ্যাকশন, আমাদের চাওয়া, আমাদের স্বপ্ন তো অনেক। তো আমরা একটা সংগঠনের কাছ থেকে, সংগঠনের যে কাজ, নির্মাতাদের পেশাদারিত্ব বা নির্মাতাদের বিভিন্ন সুযোগ সুবিধা অসুবিধা, সেইগুলো নিরসনের জন্য সাংগঠনিক যে প্রক্রিয়াটা থাকা দরকার, যে উদ্যোগগুলো থাকা দরকার, সেটি ডিরেকশন গিল করছে। এর বাইরে তো আর একজন ডিরেক্টরকে তো কাজ দিয়ে, একজন শিল্পীকে কাজ দিয়ে তো হেল্প করার কাজ কোনো সংগঠনের না। সংগঠনের কাজ হচ্ছে যে সদস্যদের কী কী প্রবলেমস আছে, সুবিধা দেওয়া যায়, সেগুলো কাজ করা। ডিরেকশন গিল সেটাই করছে।